এই দাবিগুলা চিকিৎসক সমাজের প্রত্যেকটি চিকিৎসক কিন্তু এটি অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা এটা বিশ্বাস করে যে এই 5টা দাবি বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সামনের দিকে অগ্রসর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন জানি এই দাবি 5টা বাস্তবায়নের জন্য কোনো তৎপরতা দেখাচ্ছে না। এই জন্য আমরা আজকে পুরো বাংলাদেশের সাথে একই সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে এবং আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক তারাও খুব দ্রুত কর্মবিরতিতে যাবে। আমাদের দাবি 5টা হচ্ছে অত্যন্ত যৌক্তিক, আপনারা শুনলে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে বাংলাদেশে যদি চিকিৎসা সেবা প্রদান করতে হয় এবং আপনার যদি নামের সামনে যদি ডাক্তার শব্দ যদি যুক্ত করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী হতে হবে। নাম্বার 2, ওটিসি ড্রাগ লিস্ট পরিবর্তন করতে হবে। নাম্বার 3, বাংলাদেশে দেখানো হচ্ছে যে 18 কোটি মানুষের জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, কিন্তু আমি মনে করি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে। প্রতি বছর 10,000 ডাক্তার বের হচ্ছে, কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে মাত্র প্রতি বছর 100 থেকে 200 জন বিসিএস স্বাস্থ্য খাতে নিয়োগ করা হচ্ছে। তা আমরা চাচ্ছি যেহেতু 30,000 ডাক্তার সংকট আছে, প্রথম একটা খুব দ্রুত একটি স্পেশাল বিসিএস দিয়ে প্রথম দফাতেই 10,000 ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয় এবং প্রতি বছর 3 থেকে 4,000 ডাক্তার যাতে করে নিয়োগ দেওয়া হয়, তাহলে যে ডাক্তারদের সংকট দেখানো হচ্ছে সেই ডাক্তারদের সংকট নিরসন হবে। এবং অন্যতম দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে বৈষম্য নেই বলা হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বৈষম্যটা সর্বপ্রথম ডাক্তারদের সাথে করা হচ্ছে। সব ক্ষেত্রে বিশেষ বয়স সীমা কিন্তু 2 বছর বাড়ানো হলেও ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা বাড়ানো হয় নাই। ডাক্তারের বয়স সীমা এখনো 32, আগেও ছিল 32, এখনো 32। তো আমি চাচ্ছি, আমরা সবাই চাচ্ছি যে ডাক্তারদের বয়স বিসিএস এর পরীক্ষা দেওয়ার বয়স সীমা আগে 32 ছিল, সেটা 2 বছর বাড়িয়ে যাতে করে 34 করা হয়। 4 নম্বর যে দাবি, যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় ম্যাথস প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তাদের হেল্প আর চাচ্ছে না। তো আমি চাই, আমরা সবাই চাচ্ছি যে পুরো বাংলাদেশে আর যাতে করে নতুন কোনো ম্যাথসের স্টুডেন্ট যাতে করে ভর্তি না হয় এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ম্যাথসের চালু আছে সেগুলো যাতে করে বন্ধ করে দেওয়া হয়। যারা এখন যদি নতুন করে স্টুডেন্ট ভর্তি না হয় ম্যাথসের স্টুডেন্ট, বাংলাদেশে যে পরিমাণ ডাক্তার বের হচ্ছে তারাই এনাফ বাংলাদেশকে পুরো স্বাস্থ্য খাতকে মেনটেন করার জন্য। 4 নম্বর দাবি এটা। 5 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টরে কর্মক্ষেত্রে ডাক্তারদের কোনো সুরক্ষা নেই, বাংলাদেশের ডাক্তারদের কর্মক্ষেত্রে যাতে করে একটা সুরক্ষা থাকে। এই 5টা দাবি নিয়ে আমরা এখানে কর্মসূচি দিচ্ছি। তো আমাদের দাবিগুলো আপনারা সবাই জেনেছেন যে প্রথম যে দাবিটা আছে যে ম্যাথস বা ডিএম যারা আছে তারা যে বেআইনিভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে সেটা বন্ধের জন্য আমরা আছি। এটা আমাদের মূল ইয়া যে আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা প্রতারিত হচ্ছে। তারা হচ্ছে যে যারা চিকিৎসক নয় তাদের কাছ থেকে সেবা তাদের কাছ থেকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে। আমরা সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃতপক্ষে ডাক্তার তারাই তাদের সেবা প্রদান করবে, তারাই জনগণের পাশে থাকবে। এই জিনিসটার জন্য আমাদের আজকের মানববন্ধন।